আজকে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। ইতিমধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, দ্বারোদ্ঘাটন হয়ে গেছে, কিন্তু যে খবর রয়েছে যে জগন্নাথ মন্দিরের ঠিক কয়েক কিলোমিটার দূরে কাঁথিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সনাতনী হিন্দুদের নিয়ে তিনি একটি সভা করছেন, তাতেই কিন্তু আপত্তি রয়েছে রাজ্য সরকারের। এবং এই বিষয়ে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে মুভ করলে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তাকে শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছেন, তাতেই কিন্তু ফেঁসে গেছে রাজ্য সরকার। এবং তারপর রাজ্য সরকারের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার পর তারা আজকে তড়িঘড়ি মামলার শুনানি চেয়েছিলেন। প্রধান বিচারপতি ইতিমধ্যেই পারমিশন দিয়েছিলেন এবং আজকেই সকাল 11:30টার মধ্যে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচুর চেষ্টা করেছিলেন যাতে করে খুব তাড়াতাড়ি আজকে এই মামলার শুনানি হয়, কিন্তু কোর্ট অফিসারেরা নাকি গুরুত্বই দেয়নি, রাজ্যের আবেদনকে সাড়াই দেয়নি হাইকোর্ট। এবং তাতেই চরম একেবারে তেলে বেগুনে বলতে পারেন রাজ্যের আইনজীবী এবং এজি। তারা বলছেন কোর্ট অফিসারেরা কেন গুরুত্ব দেয়নি, যেখানে প্রধান বিচারপতি বলে দিয়েছেন শুনানি হবে, তাহলে কি ব্যক্তি বিশেষের যে মামলা তাকেই গুরুত্ব দিচ্ছে কোর্ট। অর্থাৎ কোথাও না কোথাও কোর্টের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের এজি এবং আইনজীবী। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, বিচারপতি সোমেন সেন বলেছেন প্রশাসনিক বিষয়ে কথা বলবেন না, না হলে মামলা ছেড়ে দেবেন। অত্যন্ত বড় কথা। এবং এই মন্তব্য বিচারপতির, তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের পরিষ্কার মন্তব্য, পর্যবেক্ষণ একেবারে জলের মতো পরিষ্কার। রাজ্যের পক্ষ থেকে যদিও দাবি করা হচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সভা নাকি করতে পারবেন না। এখন দেখার বিষয় শুনানিতে কি পর্যবেক্ষণ থাকছে কলকাতা হাইকোর্টের। আইনজীবীদের একাংশ বলছেন যে ডিভিশন বেঞ্চও হারবেন রাজ্য সরকার। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।